বাড়িটা ঘেরাও করে নিয়া হলো ঈদ রমাইতা ওমা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, তুমি তো বালি ছোড়নি, বালি আমি ছুঁড়েছি। তুমি শুধু বিসমিল্লাহ বলে ছিটিয়ে দিয়েছ, কাফেরের চোখ পর্যন্ত আমি আল্লাহ পৌঁছিয়েছি। সেই দিন বিশ্ব নবী হুজরা থেকে বের হয়ে আবু বকরকে সঙ্গে নিলেন, আর আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি মক্কার কাবার পাশ দিয়ে হেঁটে যখন যাচ্ছিলেন, পশ্চিম দক্ষিণ কোণ দিয়ে আর পূর্ব দিকে সূর্য উঠতে চলেছে। তখন আবু বকর বললেন, ও দয়ার নবী গো, পূর্ব দিকে সূর্য উঠতে চলেছে, এখন আমাদেরকে আশ্রয় গ্রহণ করা দরকার আছে। নবীজি বললেন, আবু বকর রে, তাহলে চলো আমরা আশ্রয় গ্রহণ করি। বিশ্ব নবীকে আবু বকর কাঁধে নিয়ে নিলেন, হাঁটতে দিলেন না। সেটা হলো জাবালে নূর, গারে শহর, একটা লম্বা পাহাড়। পাহাড়টার নাম হচ্ছে নূর পাহাড়। আর ওই পাহাড়টা বন্ধুরে গর্ত ছিল মাথার উপরে গিয়ে। সেই সিরিঙ্গিতে আল্লাহর নবী আর আবু বকর ঢুকে গেলেন। 1 ফুট 2 ফুট নয়, 5000 ফুট উঁচু আছে। সেই জায়গায় ঢুকে গেলেন। এমন সময় কাফের বেঈমানেরা পায়ের নকশা দেখতে দেখতে ওই পর্যন্ত পৌঁছে গেছে। গর্তের ভিতর থেকে হাঁটু থেকে নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। আবু বকরের মুখটা সাদা হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি কি বাড়ি ঘর বলে চিন্তা করছো? আবু বকর বললেন, ও দয়ার নবী গো, যেদিন আমি কালেমা পড়ে নিয়েছি সেদিন থেকে জান মাল কুরবান করে দিয়েছি, অতএব আমি বাড়ি ঘরের চিন্তা করি না। কাফেররা এসে গেছে, তারা মনে হয় আপনাকে আমাকে ধরে ফেলবে। আবু বকর কি বললেন? নবীজি কি বললেন? আল্লাহ কোরআনে সূরা তওবাতে তুলে দিয়েছেন। নবীজি আবু বকরকে বললেন, আবু বকর রে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি চিন্তা করিও না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। তুমি চিন্তা করিও না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। এবার দুটো নবীর কথাকে কাছে কাছে নিয়ে আসেন, যে কথার মধ্যে কোনো পার্থক্য পেয়েছেন কিনা দেখেন। এটা মূসা, এটা শেষ নবী। মূসা বলছে, তোরা চিন্তা করিস না, আমার সাথে আল্লাহ আছে। নবীজি বলছেন, তুমি চিন্তা করিও না, আমাদের সাথে আল্লাহ আছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে কিনা হ্যাঁ না বলেন? আছে। নবী মূসা বলছে আমার সঙ্গে আল্লাহ আছে, যেহেতু তাবলীগের কাজ আমি করছি। আর আমাদের নবী কি বলছেন? আমার সঙ্গে লয়, আমাদের সাথে আল্লাহ আছে। তার মানে মূসার কথাটা যদি তর্জমা করা যায় তো মানে দাঁড়াবে, তাবলীগের কাজ আমি করছি, আমার সাথে আল্লাহ আছে, তোদেরকে আমি আল্লাহকে দিয়ে উপকার করিয়ে দেব। আর বিশ্ব নবীর কথাটার মানে দাঁড়াচ্ছে, আবু বকর রে, দিনকে নিয়ে আমরা দুজনই বের হয়েছি, অতএব আমাদের সঙ্গে
আল্লাহ রয়েছে। অতএব বন্ধুরে এখান থেকে শুনেলেন আল্লাহর নবী যখন বলে গেছেন আমাদের সঙ্গে আল্লাহ আছে, তার মানে নবীর সাথেও আল্লাহ, উম্মতের সাথেও আল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নবী, আবু বকর হলেন উম্মত। তো নবীর সাথে আল্লাহ, আবু বকরের সাথে আল্লাহ। এর মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত যতগুলি শেষ নবীর উম্মত আসবে সকলের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, যদি তোমরা আমার দ্বীনকে বাঁচানোর নিয়তে বেরিয়ে যাও তো আমি আল্লাহর সাহায্য তোমার সঙ্গে থাকবে। এতক্ষণ আমি আপনাদেরকে যা বুঝাতে চাইলাম, তার শর্ট কথা হচ্ছে আমরা তাবলীগ করব, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমাদেরকে কম বলা হয়নি, উম্মত বলা হয়েছে। আর উম্মত শব্দের তিনটে অর্থ আছে, তার মধ্যে একটা হলো ইমাম। আমরা কিয়ামত পর্যন্ত ইমাম। আমাদের পেছনে সবাই হাঁটবে, জিন হাঁটবে, ফেরেশতা হাঁটবে, সব হাঁটবে, আমরা ইমাম। অতএব বিশ্ব নবীর উম্মত হওয়াটাও একটা বিরাট সৌভাগ্য, বিরাট কাজ পেয়েছি। জি, কাজটা অনেক বড় কাজ। তাবলীগের কাজটা কাদের কাজ? নবীদের কাজ। নবীদের কাজ আমরা পেয়েছি। এবার তাবলীগের গুরুত্বটা একটু বলি, কতটা গুরুত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কথাটা বলতে গিয়ে আমি ভুলে গেছিলাম, নবী সিলসিলাটা বন্ধ করে দিলেন কেন? নবী স্টপ হয়ে গেল কেন? এখনো নবী থাকলে তো ভালো হতো। জি না, নবী থাকলে কি হতো শুনেলেন? আমাদের নবী যদি আর 1 বছর বেঁচে থাকতেন তাহলে দিনের আরো নতুন নতুন খবর আসতো, আর কোরআনের আরো আয়াত বাড়তো। তাহলে দিনটা কখন শেষ হবে, ঘরটা কখন কমপ্লিট হবে? ঘরটা গড়তে গড়তে যদি কিয়ামত হয়ে যায় তাহলে মানুষ বলবে ইসলাম কমপ্লিট হয়নি, এর জন্য আমরা এখনো মানতে পারিনি। একটা ঘর যদি কমপ্লিট না হয় তাহলে আপনি ওই ঘরে ঢুকবেন না। আমি যদি বলি বন্ধু এত বড় প্রাসাদটা কার তৈরি হচ্ছে, আপনি বলবেন আমার তৈরি হচ্ছে। তা আমি বলবো ছেলে বউ বিটি নিয়ে ঢুকে যান, ঘরে বাস করেন। আপনি বলবেন না এখনো কাজ বাকি আছে, রং করতে বাকি আছে, কালকে মিস্ত্রি আসবে, অমুক আসবে, তসুক আসবে, ঘরটাকে ইঞ্জিনিয়ার দেখবে, এখন আমি ওই ঘরে বাস করতে পারবো না। তাহলে বাস করতে পারবো না বলে আপনি মরি গেলেন, তাহলে ঘরটা করার মানে কি হলো? তাহলে ইসলাম নামে প্রাসাদটা যদি বানাতে 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 কিয়ামতই হয়ে যায়, প্রাসাদটা যদি শেষ না হয় তাহলে এই লোকেরা আমলে লাগবে কখন? তার মানে এরা বলতেই পারে আল্লাহ আপনার দিন কমপ্লিট হয়নি, আমরা অপেক্ষায় আছি, দিনটা কমপ্লিট হবে তারপরে মানব। এই ধরনের কোনো প্রশ্ন থাকবে না। নবী না বন্ধ করলে দিনের কানুন
বন্ধ হবে না। এর জন্য নবী বন্ধ করে দিলেন। আর শেষ নবীর উম্মতকে একটা বড় ডিগ্রি দিয়ে দিলেন, তার নাম হচ্ছে উম্মত। উম্মতের ডিগ্রি দিয়ে আমার আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন, তোরাই হলি শ্রেষ্ঠ উম্মত। এই ভাষাটা খয়ের, খয়ের মানে হচ্ছে ভালো, খায়ের মানে হচ্ছে ভালো। তাহলে ভালো শব্দটা কে বলেছেন? এটা জিবরাইল বলেনি, এটা কোনো ফেরেশতা বলেনি, এটা কোনো নবী বলেনি, এটা আল্লাহ স্বয়ং বলছে তোরাই হলি ভালো উম্মত। কেমন ভালো উম্মত? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। তোদের দুইটা তিনটে কাজের জন্য তোরা ভালো। তোরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনবি। আপনারা ফিডব্যাক দেননি পেছনে? একটা বক্তাকে যে পেছন থেকে ফিডব্যাক দিতে হয়, এটা দেননি? সব কটা মাইক আর বক্স জিবরাইল মিকাইলকে দিয়েছেন। বক্তাকে একটা সাউন্ড লাগে, সেই বক্সটা দিয়েছেন? হ্যাঁ না বলছেন? এটা সাউন্ড করে ওটাকে ঘরে রেখে দিয়েছ? দাও সাউন্ড, একটু সাউন্ড। কোনো পেছনে ফিডব্যাক নেই, এত দাও। গুরুত্ব হচ্ছে দাওয়াতের কাজ করার। তোদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজের নিষেধ করবি, আর আল্লাহকে ডাকবি। কিন্তু যারা দাওয়াতে তাবলীগের কাজ করবে তাদেরকে কিছু জিনিস জেনে থাকতে হবে। ওটা 1 মিনিট পর বলবো। আগে তাবলীগের গুরুত্বটা বলি। আগে দাওয়াত, তারপরে ইবাদত। আগে তাবলীগ, তারপরে ইবাদত। আগে আজান, তারপরে নামাজ। আজানটা কি? দাওয়াত, ডাকা। পড়া লিখা নয়, লিখা পড়া। বই পড়ে আগে স্লেট পেন্সিল, বই পড়ে আগে স্লেট পেন্সিল। তো অতএব তাবলীগের গুরুত্ব আছে। প্রত্যেকটি লোক হচ্ছে রাখওয়াল, কেউ দেশের, কেউ পঞ্চায়েতের, কেউ এলাকার, কেউ ফ্যামিলির, কেউ নিজের ছেলে মেয়ের, কেউ স্ত্রীর, কেউ নিজের মালিক। জি, অতএব তাবলীগের গুরুত্ব কত দেখেন। বিশ্বনবী বলছেন যদি সমুদ্রে একটা লঞ্চ চলে, ওই লঞ্চের নিচে কিছু লোক আছে, দোতলাতে কিছু আছে। নিচের তলায় গোসলের পানি, দোতলাতে খাওয়ার পানি। নিচের তলার লোকেরা বারবার খাওয়ার পানি আনতে যেছে, এর জন্য দোতলাওয়ালারা তালা মেরে দিয়েছে, একদম আর ওদেরকে ঢুকতে দিব না। হুড়কা লাগিয়ে দিয়েছে, দরজাতে ছিটকিনি লাগিয়ে দিয়েছে। এখন নিচে তলার লোকেরা গিয়ে ধাক্কা মেরে বলছে দরজা খোল, পানি খাবো। এরা বলছে খবরদার খুলবি না, বিরক্ত করছে, ঘুমাতে দেয় না। এবার এরা মাথা মোটা, এদের বুদ্ধি কম। এরা তখন গল্প করছে, ওদেরকে উঠিয়ে কি লাভ আছে, ওরা ঘুমাচ্ছে, ঘুমাক্কা। চো নিচে যায়, নিয়ে ফুটা করে দিব, লঞ্চে ফুটা করে দিব, লঞ্চে তক্তা ছাড়িয়ে দিব, পানির অভাব যাবে না। কত পানি নিবি রে, খাবি, গোসল করবি, লাফাবি, আনন্দ করবি, পানি ফুরফুর করে ঢুকবে। আল্লাহর নবী বলছেন ও দোতলার লোকেরা, তোমরা বলো লঞ্চে যদি নিচে তলা লোকেরা লিক করে আর ফুটা করে, তাহলে লঞ্চে যখন ডুববে তখন
দুতলার লোকেরা কি একদম আরামে বেঁচে যাবে, 5 স্টার হোটেলের মতো ঘুমাবে। এরা তো মরবে, তোমাকে নিয়ে মরবে। সাহাবীরা বললেন, ও দয়ার নবী গো, যদি ওরা দুতলারা নিচে তলাদের হাতটা না ধরে, তাহলে জেনে নেন নিচে তলাওয়ালাদের যে অবস্থা হবে সমুদ্রের মাঝে দুতলাওয়ালাদের সে একই অবস্থা হবে। একই অবস্থা হবে। নবীজি বললেন, কেউ 5 ওয়াক্তের নামাজি হয়ে গেছে, রোজা রাখনেওয়ালা হয়ে গেছে, পর্দায় তাকনেওয়ালি হয়ে গেছে, সে সুদ খায় না হালাল খায়, ব্যবসা করে, জিকির করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, সে সমস্ত আমলগুলি করে, আরো মনে মনে করে নিয়েছে আমি জান্নাতে চলে যাব রে, যাবে না, যাবে না, যাবে না। ওর ভাতিজা পাকা পাড় মাতাল, প্রতিদিন 3 বোতল খেয়ে বাড়ি আসছে। ও যদি ওই ভাতিজার হাতটা না ধরে, ছোট ভাইটা সুদারো, আর একটা হলো জুয়ারি, আর যে পাড়াতে বাস করে সব মাতাল, নামাজে নাই, কেউ নামাজ পড়ে না, সিয়ানা মেয়ে নামাজ পড়ে না, বৌমা নামাজ পড়ে না, ও হজ করে চলে এসেছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করছে। জেনে নাও তুমি বাঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত এদের কাছে তুমি তাবলীগ না পৌঁছাবে। আল্লাহর নবী এর জন্য তাবলীগের ডিগ্রি বলে দিয়েছেন, কতটা পরিমাণে লেখাপড়া হলে ও তাবলীগ করবে, আর কতটা পরিমাণে ওকে শিক্ষা হতে হবে যে ও তাবলীগ করবে। ওকে মাওলানা হতে হবে, ওকে কারি হতে হবে, ওকে মুফতি হতে হবে, বড় মুহাদ্দিস হতে হবে, তবেই তাবলীগ করবে। সাধারণ মানুষ তাবলীগ করতে পাবে না, এরকম নবীজি বলেননি। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি ছোট্ট মতো একটা আয়াত থাকে, নুন এক শব্দের একটা আয়াত, তাহলে তোমার কাছে যদি ছোট্ট মতো একটা শব্দ থাকে, এটা তুমি আর একজনকে পৌঁছিয়ে দাও। খবরদার তুমি নিজে নিজে আমল করে এটা শেষ করে যেও না, আমল করো পার পাবে না তাবলীগ না করলে। আল্লাহ সূরা গাসিয়াতে বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা গাদা গাদা আমল করবে, এরপরেও জাহান্নামের আগুনে চলে যাবে। না করার কত বড় ক্ষতি। কেউ যদি কাউকে বলে, আব্দুল সালাম ভাই, ঝোটুকে বলো তো নামাজ পড়বে, বা ঝাঁটুনকে কে বলতে যাবে, তুই বলিও নামাজের কথা, দেখালাম নিজে নিজে পড়লো না পড়লো আমার কি। এই কথাটা ইসলাম বলছে বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। তুমি যা জানো তা পৌঁছাও। দিন ইসলাম আমানত, আমানতের মাল যেমন খিয়ানত করা যায় না, আপনার কাছে যদি টাকা রেখে দেয়া হয়, পয়সা রেখে দেয়া হয়, আপনার কাছে যদি কোনো জিনিসকে রেখে দেয়া হয়, ওই জিনিসটা যার মাল তাকে পৌঁছে দিতে হবে, এটাকে নষ্ট করতে পারবে না। তো আমার আল্লাহ বলছেন, দিন হচ্ছে আমানত, এই আমানতটা আপনাকে আর একজনকে পৌঁছে দিতে হবে। আপনার ভিতরে যতটা মাল আছে আপনি আর একজনকে পৌঁছিয়ে দেন, সে আর একজনকে দিবে। এর জন্য তাবলীগ হচ্ছে আমানত। দাওয়াতে তাবলীগের কাজ
করতেই হবে, করলেও চলবে না করলেও চলবে এমন কথা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইনফিরু ইনফিরু কিফাফাও ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি ভারী থাকো চাই হালকা থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহ দ্বীনের জন্য এখনই বেরিয়ে চলে যাও। তোমাদেরকে তাবলীগ ফরজ করে দেয়া হয়েছে, এটা হলো ফরজে আইন। তুমি যেটা জানো এটা আরেকজনকে পৌঁছে দাও বিভিন্ন কৌশলে। পত্রিকার মাধ্যমে এটা একটা তাবলীগ, মাদ্রাসা চলছে এটা একটা তাবলীগ, পত্রিকা চলছে এটা একটা তাবলীগ, তাবলীগ চলছে এটা একটা তাবলীগ, জুমার খুতবা চলছে এটাও একটা তাবলীগ। আপনি রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে দুইটা যুবক দাঁড়িয়ে আছে, ভাই নামাজ পড়া, বলে না নামাজটা পড়িও, এটাও একটা তাবলীগ। সব সময় নিজের কথা ভাবলে হবে না, জাতির কথা ভেবে তাবলীগ চালিয়ে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে ছোট্ট মতো একটা প্রাণীর ঘটনা এনেছে। এই কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম হলো নামাল। নামাল মানে হচ্ছে পিপুলিকা, চিওটি। কত ছোট এবং ও কেন এত গুরুত্ব পেল, এত কেন সম্মান পেল, কোরআনে কেন ওর নামটা আল্লাহ দিলেন, কেন এত ছোট প্রাণী কি এমন কাজ করেছে, আল্লাহর হৃদয়কে কেমন করেছে আপন করেছে, যাতে করে তার নাম আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। সেটা কি? ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলাতু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা ওয়া জুনুদাহু। ঘটনাটা শুনেন, সূরা নামালের মধ্যে আছে। রাস্তাতে পিপলিকারা লাইন দিয়ে চলাফেরা করছে, এমন সময় নবী সুলাইমানের দল ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে আসছে। নবী সুলাইমানের দল যখন আগিয়ে আসতে শুরু করেছে, তখন একটা পিপলিকা তার দলকে বলছে, ইয়া আইয়ুহান নামলা দুখুলু মাসাকিনাকুম, হে পিপলিকার দল, তোমরা নিজের নিজের গর্তে ঢুকে যাও, তাড়াতাড়ি সব গর্তে আশ্রয় নাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা ওয়া জুনুদাহু, খবরদার যে সুলাইমানের দল আসছে আমাদেরকে দেখতে পাবে না, তার ঘোড়া আসছে, তার দলবল আসছে, ওই ঘোড়ার খুঁড়ে পিছে তুমি শেষ হয়ে যাবে, জান চলে যাবে রে। অতএব তুমি গর্তের মধ্যে চলে যাও। আল্লাহকে কথাটা কত ভালো লেগেছে, আল্লাহ কথাটা কোরআনে তুলে দিয়েছে। আল্লাহ বলতে চাইছেন, ও পৃথিবীর মানুষের, তোদেরকে আমি মানুষের মতো মানুষ বানালাম, তোদেরকে আমি গরু বানাইনি, তোদেরকে আমি ভেড়া বানাইনি, কুত্তা শুকর বানাইনি, আমি তোদেরকে মানুষ বানালাম। তো পিপলিকার কাছে জ্ঞান লেগা, একটা পিপলিকা ক্ষুদ্রতম প্রাণী, সে নিজের জাতিকে নিয়ে কত চিন্তা করছে, আমার জাতি যেন মরে না যায়, জাতি যেন বিপদে না পড়ে। তাহলে একটা পিতৃ যদি তার জাতিকে নিয়ে চিন্তা করে, তাহলে কি তুই, তোর বিবি, তোর ছেলে, বেটা, বৌমা এরা জাহান্নামে না চলে যাক, এ ব্যাপারে কি চিন্তা তুই করবি না? তোর মাথাটা কি এতই মোটা, তুই খাবি কামাই করবি চলে যাবে? এটা কি কোনোদিন হতে পারে? খাও কামাও, খাও কামাও, বাচ্চা পয়দা করো আর দুনিয়া সে ভাগ যাও। এর জন্য কি তুমি এসেছো? খাও আর কামাও আর বাচ্চা তৈরি করো, এর জন্য কি তোমাকে পাঠানো হয়েছে? ওই পিঁপড়ের থেকে তুমি জ্ঞান লাও, তুমি জড়িয়ে ধরো বেনামাজির কোমরটাকে, মাজাটাকে, ওকে জাহান্নামের আগুনে পড়তে দিও না। আল্লাহ কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
এই ছেলেটাকে বিলেত থেকে এসছিস তুই? হ্যাঁ, লাইটটাকে জ্বালিয়ে রেখে আমাকে জ্বালাইছিস। এটা হলো তাবলীগ। কি তাবলীগ করব? নামাজ। একটা সুদারুর কাছে কি নামাজের কথা বলবো? না বলবো সুদ খেয়েও না? কোনটা করব? আজানে কয়বার তাকবীর দেয়? জি, আজানে কয়বার তাকবীর দেয়? আমি কাউকে কিছু জিজ্ঞেস করছি না? আপনাদের মনে মনে হচ্ছে তুই বলছিস বল, আমাদের কি ছোট মনে করিয়েন না, আপনারা ভালোবাসেন এটা আমি জানি। এ পাগলাকে আল্লাহ ইলমে দেয় নাই, কিন্তু লোক দিয়েছে গাদা। তো মহব্বতের সঙ্গেই বলছি, আপনারা বলেন আজানে টোটাল তাকবীর কয়বার দেয়? 6 বার। 2 বার আল্লাহু আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 বার হাইয়া আলাস সালাহ, 4 দুগুণে 8, 2 বার হাইয়া আলাল ফালাহ 10, 2 বার, 1 বার আল্লাহু আকবার, 1 বার লা ইলাহা ইল্লাল্লাহ। টোটাল কয়বার হলো? জোরে বলেন। 12। 12। দেওনাপুরের একটা লোক ছিল, ও বলতো লাড়ো। 12 বেরিত না, লাড়ো। জি, চাচাকে খুব রাগাইতাম, ছোট ছেলে ছিলাম, বুঝতাম না যে মুরব্বীকে রাগাইতে হয় না। লাড়ো। তো 12 মধ্যে আর নামাজের কথা কয়বার বলা হয়েছে? 2 বার। আর নামাজ পড়লে কি লাভ বলা হয়েছে? 2 বার। 12 থেকে 2 আর 2 যদি 4 বাদ যায় তাহলে থাকে 8। 8 বার আল্লাহ ইমানের কথা বলতে বলেছেন মুয়াজ্জিনকে। তাহলে বন্ধুরে, দাওয়াত দিতে গেলে ইমানের দাওয়াত দিতে হবে। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। সাহাবীরা বলতেন, আমরা রাসূলের দরবারে, রাসূলের ক্লাসে বসে বসে আগে ঈমানকে শিখেছি, তারপরে আমরা কোরআনকে শিখেছি। এবার একটা উদাহরণ দিব। এই যে প্যান্ডেলের সামনে স্কুল, স্কুলের একটা রুমে তালা মারা, ঘোর অন্ধকার হয়ে আছে রুমটা। রুমের ভিতরে এতটুকু আলো নাই। এবার আপনি গিয়ে ওই দরজার সামনে বলছেন, আধার রে তুই বেরিয়ে যা, আমি ঢুকবো। এ আধার তুই থাকিস না, তুই বার হয়ে যা, আমি ভিতরে ঢুকবো, আমাকে ভিতরে যেতে দে। এইভাবে চিৎকার করে করে যদি 2 ঘন্টা বক্তব্য রাখেন তো আঁধার বেরোবে না। তাহলে করতে হবে কি, ওই দরজাটা খুলে আঁধারে ঢুকে এক কোণে সামান্য একটা দেশলাইকে দিয়ে একটা বাতি জ্বালিয়ে দিতে হবে। এবারে মোমবাতিটা একটাতে যদি না হয় 2টা 3টা, যত বাতির আলো বেশি হবে তত আঁধার বেরিয়ে যাবে। তো এই মানুষের ভিতরটা কালো আঁধার ঘরের মতো। এখানে আপনার আমার ইমানের দাওয়াত দিতে হবে, এখানে ইমানের জ্যোতি জ্বালাতে হবে। এই ইমানের জ্যোতি যত বাড়বে ওর কাছ থেকে খারাপই তত চলে যাবে। এই ইমানের জ্যোতিটা বাড়াবে কে? আসসালাতু নূরুন। ইমানের পরে পরেই মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে। লোকটা সুদারো, লোকটা জোয়ারি, লোকটা মাতাল, লোকটা বেঈমান, লোকটা লুচ্চা, লোকটা মানে চরিত্রহীন,
কঠিন, লোকটা মাতাল। বিশ্ব নবীর কাছে একজন ছেলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলি গুনাহ আছে, আমি চুরি করে মিথ্যা কথা বলে, আমি ব্যভিচার করি, মদ খাই। নবীজি গো, আপনি আমাকে আস্তে আস্তে দিনে তুলেলেন। নবীজি এক নম্বরে বললেন, তুমি মিথ্যা কথা বলিও না। একটা ধরলেন, আস্তে 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 আগিয়ে নিলেন। তো একটা মানুষকে হাতে ধরে বলতে হবে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা রে, বকে পাবি বল, ওরে মসজিদেতে চল। যখন আপনি ধরে ধরে মসজিদে নিয়ে গিয়ে তাকে ভরে দেবেন, 1 মাস 2 মাস যেতে যেতে তার ইমানের আলো, তার ওই যে নামাজের আলো তাকে বলবে, এবার সুদটা তুই ছেড়ে দে, ব্যভিচারটা তুই ছেড়ে দে, এবার জুয়াটা ছেড়ে দে, খবরদার মদের বোতলে হাত দিবি না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। তোরা আমার ঘর পর্যন্ত ভরে দে। আর যখনই নামাজটা ধরে নেবে, নামাজ ধরবে, ওই নামাজ ওকে পালিশ মেরে মেরে অন্য গুনাহগুলোকে সরিয়ে দেবে। অতএব বন্ধুরে, তাবলীগ করাটা হলো ফরজ। তাবলীগ করাটা ফরজ। আজকে জালসা হচ্ছে তাবলীগি জালসা, তাবলীগি জালসা। যুবক 4-5-6 জন, এদের মাথাতে এসছে মানুষের কাছে কিছু হাদিস কোরআন পৌঁছিয়ে দিয়ে খরচা করে। বিশাল নেকির কাজ, বিশাল নেকির কাজ। ভাইয়া, তাবলীগ না করলে কি হবে? শুনেই নিলেন, যতই আমল করি আটকা পড়ে যাব। আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। বন্ধুরে, যারা তাবলীগ করবেন তাদেরকে খালি ছোট্ট মতো 2টি কথা বলে রাখবো, তারপরে সূরাটা তর্জমা করব। আপনি যাবেন একটা মাতালের কাজ, আমি যাব একটা জুয়ারির কাজ। আজকে আমি তাবলীগি জালসার আমরা 8-10 জন কমিটি আছি। এই কাজগুলো যারা করে, মাদ্রাসার কমিটি যারা থাকে, মসজিদের কমিটি যারা থাকে, যারা ভালো কাজের উদ্যম নেয়, মানুষের কাছে তাবলীগ পৌঁছানোর উদ্যম নেয়, তাদেরকে 2টি জিনিস জানতে হবে। একটার নাম মুজাহাদা আর একটার নাম সবর। আমার 2টি পা আছে, এই 2টি পায়ে আমি হেঁটে আপনার কাছে পৌঁছে যাব। তাহলে আপনার 2টি পা আছে, আপনার 2টি পা দিয়ে আপনি হেঁটে আমার কাছে আসবেন। কেউ যদি তাবলীগকে পৌঁছাতে চায় কোনো মাতালের কাছে, কোনো চোরের কাছে, লম্পটের কাছে, তার 2খানা পা থাকতে হবে। ওই 2টি পা কি? একটা হলো মুজাহাদা আর একটা হলো সবর। একটা হলো মুজাহাদা আর একটা হলো সবর। যদি ধৈর্য না থাকে, ওর দ্বারা তাবলীগ করা সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। অতি রাগী লোক কোনোদিন তাবলীগের কাজ করতে পারবে না, পারবে না, পারবে না। আর মুজাহাদা মানে হচ্ছে কোশিশ, প্রচন্ড হারে চেষ্টা করা। এই চেষ্টাটা যদি না থাকে, এর দ্বারা দাওয়াতের কাজ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কেমন হবে না? একটা ঘটনা শুনেন। হযরতে আবু বকর বলছেন,
একদিন মক্কাতে প্রচন্ড জোরে ঝড় চলছে আর বৃষ্টি, তিনটে একসঙ্গে চলছে। যেমন ঝড়ের প্রবাহ তেমনি মুষলধারা বৃষ্টি, সেই রকমই বন্ধুরে বিজলির কাড়া তিনটে একসঙ্গে চলছে। মক্কার লোকেরা সব ঘরে ঘরে জমে গেছে। আবু বকর বলছেন, আমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখছি এত বৃষ্টির ভিতরে কে যেন পাহাড়ে ওঠার চেষ্টা করছে, হাত পা স্লিপ করছে, এরপরও সে চেষ্টাটা ছাড়ছে না, উঠার চেষ্টাতে লেগে রয়েছে। বৃষ্টিটা হালকা হলো, আমি ওই বিজলির কারাকে দেখতে পেয়েছি। মানুষটা যেন চাইছে পাহাড়ে উঠবো, একা এত রাত্রিতে অন্ধকারে, দিনে নয়, 1 নম্বর রাত, 2 নম্বর ঝড়, 3 নম্বর বৃষ্টি, 4 নম্বর বিদ্যুৎ, এত কষ্ট করে কে, আমি ওই আঁধারে আর নিজেকে সামলাতে পারলাম না। ভিতরে আমার কৌতূহলের জোয়ার উঠে গেল। আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি, ওখানে যাওয়ার পর দেখছি লোকটি অন্য কেউ নয়, লোকটি সাধারণ লোক নয়, তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উঠছেন। এবার নবীকে জিজ্ঞেস করলাম, ও দয়ার নবী গো, এত মেহনত আপনি কি জন্য করছেন? নবীজি বললেন, আবু বকর রে, আমার কাছে খবর এসেছে পাহাড়ের ওই পারে একটা কাফেলা, একটা বাণিজ্য মানে একটা মুসাফিরের দল তাবু গেড়ে আছে। আমি চেষ্টা করছি কোন রকম যদি পাহাড়টা টপতে পারি রে, তাহলে তাদের কাছে আল্লাহর কালেমার দিনটা আমি পৌঁছে দিব। এই মেহনতে লেগে আছি রে আবু বকর, কিন্তু যদি ওরা সকালে চলে যায় বড় আফসোসে পড়ে যাব। তাই আমি রাত্রিতে যতই কষ্ট হোক না কেন তাদের কাছে কালেমাটা পৌঁছে দিব। এই মেহনতে লেগে আছি রে আবু বকর। বন্ধুরে আমার, তাহলে কত গুরুত্ব, পৌঁছানোটা কত গুরুত্ব, কোরআন হাদিসকে পৌঁছানো কত গুরুত্ব। বিশ্বনবীর সামনে ইহুদির জানাজা, বিধর্মীর লাশ পেরিয়ে চলে যাচ্ছে। বিশ্বনবীর চোখের পানি, সাহাবীরা প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বরে তো আমাদের ইসলাম ধর্মের লোক নয়, 2 নম্বরে তো আত্মীয় নয়, 3 নম্বরে তো প্রতিবেশী নয়, তবে কেন আপনি কোন ব্যথাতে কাঁদছেন? তবে কেন আপনি কোন দরদে কাঁদছেন? এ লোকটা কে মরলো, কে গেল, আপনার চোখের পানি কেন? আমার বাড়ি বর্ধমান, ফারাক্কের নদীর ধারে লোকটাকে পোড়াবে রেডি করছে। আমার চোখে যদি পানি বের হয় তো আমার সাথী আমাকে জিজ্ঞেস করতেই পারে, লোকটা তোমার কে? কেউ তো নয়, আত্মীয় নয়, মুসলমান নয়, প্রতিবেশী নয়, তারপরও কেন চোখের পানি? রাহমাতুল লিল আলামিন, তিনি সারা বিশ্বের রহমত হয়ে এসেছিলেন। তাই তিনি বললেন, আবু বকর রে, লোকটা তো আগুনের ভিতরে চলে গেল, জাহান্নামে চলে গেল। যদি কালেমাটা পড়ে নিত রে আবু বকর, তো আজকে ওর জন্য নাজাতের পরওয়ানা ছিল। বন্ধুরে আমার, যতক্ষণ পর্যন্ত হৃদয়ে ব্যথা না উঠবে অতক্ষণ তাবলীগ বলা যাবে না। মেয়ে ছেলে কেন এখানে? ও হতে এখানে থাকা ঠিক না, ওদিকে সরে যায়। কোনো কিছু হয়েছে সেটা হবে। একটা ইম্পর্টেন্ট কথা বলছি বলে আমি একটু থেমে থেমে বলছি, যাতে করে আপনার ব্রেনে ঢুকে যায়।
छूट पड़ेगा कितने बजे है কোন ছেলেটা গো? আপনি আসিয়েন না, মেয়ে ছেলে ও আসুক। এই ছেলেটা কার গো? ওর বাড়ি আমতলা বলছে নাকি? থাক, 10,000 টাকা দিয়ে নিয়ে যাবে। শোন শোন শোন, তোর বাড়ি কোথা? আমতলা তো ভালো গাঁ, সালা রাস্তা খারাপ, ওখানে কেন থাকবি? হয়তো ভালো গায়ের একটা লোক দেখে দিয়ে দিচ্ছি, কোনো বাঁধাকে ওর সাথে চলে যা, যাবি? ছেলেটা কার গো? এ দেখেন, দেখেলেন পর্দাতে। শাকিলা তোর বাপের নাম না মায়ের নাম? তোর বাপের নাম কি? হ্যাঁ, বাহারুর। তুই জীবনে হারাবি না, বাপের নাম মায়ের নাম বলে দিয়েছিস। বস বস, দেখেন মায়ের নাম শাকিলা বলছে, বাপের নাম বাহারুল। যদি বাড়ির পাশে কেউ থাকে তো নিয়ে যান। তুই সিয়ানা মারলে, এই টাকা দিয়ে যা। ভাই আপনাদের বিরক্ত লাগছে? তাবলিগটাকে লোক হেলা ফেলা মনে করে। আজকে শুধু তাবলিগি জলসা, তাবলিগিরই কথা বলবো, কিন্তু মাঝে যে তবলিগ করবে তার চরিত্রের কথা বলবো, কিন্তু হাতে পায়ে ধরে নিব। নূর মোহাম্মদ কারু সমালোচক নয়, জীবনে দুটা কাজ করিনি আর করব না। সমালোচনা করব না, কারো গীবত করব না, আর ঋণ কারোর সঙ্গে আমার লেনদেনের খারাপি ওয়াদের খিলাফের নাই। তো আল্লাহর রাস্তে বলছি, আপনারা ভাববেন যে আমি সমালোচনা করছি, এই জন্য আগে এটাকে কেটে দিলাম। আমার এখানে কয়েকটা যুক্তি থাকবে। আগে বাচ্চা তারপরে প্রসব যন্ত্রণা, না আগে প্রসব যন্ত্রণা তারপরে বাচ্চা? আগে প্রসব বেদনা তারপরে বাচ্চা। তো যে তবলিগ করবে, ধরেন আমি যাব কোনো মাতালের কাজ, আমি যাব কোনো জুয়ারির কাজ, সুদারুর কাজ, বেনামাজির কাছে, তো আগে আমার এইখানে বেদনা উঠতে হবে ওর ব্যাপারে, বুকে ব্যথা উঠতে হবে। ব্যথাটা কি? হায় আল্লাহ, খবিরুল জাহান্নাম চলে যাবে, আল্লাহ আমি মানতে পারছি না, এত সুন্দর চেহারা, হায় আল্লাহ জামিলা জাহান্নাম চলে যাবে, ওই লোকটি জান্নাত গেলে ভালো হতো। আল্লাহ তোমার জান্নাতের তো অভাব নাই, লোকটা সুদ খেতে খেতে জান্নাত